হেই আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত শেয়ার করব রোমিং সার্ভিস চালু করার পর আপনি যখন দেশের বাইরে চলে যাবেন, আপনি দেশের ভিতরে থাকাকালীন যেসব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলো আপনি ব্যবহার করেছেন সেসব আপনি আসলে দেশের বাইরে যেয়ে ব্যবহার করতে পারবেন কিনা রোমিং সার্ভিস চালু করার পর, সেই বিষয়ে আমি স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। রোমিং সার্ভিসটা আসলে কি? রোমিং সার্ভিস হচ্ছে আপনি দেশের ভিতরে থাকে যেই মোবাইল ফোন বা যে সিমটি আসলে ব্যবহার করেছেন সেটি দেশের বাহিরে যে ব্যবহার করার যে প্রসেসটা বা পদ্ধতিটা, সেটাই হচ্ছে মূলত রোমিং সার্ভিস। এটা মূলত নেটওয়ার্ক শেয়ার করার যেই একটা চুক্তি থাকে আমাদের যে সিম কোম্পানি এবং হচ্ছে ওই দেশের সিম কোম্পানির সাথে একটা চুক্তিবদ্ধ থাকে, এবং সেই চুক্তি অনুসারেই আসলে আমরা আমাদের সিমগুলো অন্যান্য দেশগুলোতে ব্যবহার করতে পারি। কিছু দেশে ব্যবহার করা যায় না, কোন কোন দেশে আসলে ব্যবহার করা যায় এবং কোন কোন দেশে আসলে ব্যবহার করা যায় না, বা রোমিং সার্ভিসটা ব্যবহার করা যায় না, সেটার একটা লিস্ট দিয়ে দিব আমি ডিসক্রিপশন বক্সে, আপনারা পেয়ে যাবেন। ওকে, এখন রোমিং সার্ভিস চালু করার পর আপনি আসলে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ হইতে পারে, রকেট হইতে পারে, নগদ হইতে পারে, কিংবা উপায় সহ অন্যান্য যেসব মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে সেসব আপনি আসলে ব্যবহার করতে পারবেন কিনা। আপনি ব্যবহার করতে পারবেন, তবে সেটা হচ্ছে ইউএসএসডি কোড চেপে। আপনি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন না। অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন না, পারবেন কীভাবে? পারবেন হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট যেটা বা বিকাশ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনি ব্যবহার করার ক্ষেত্রে আপনি বর্তমানে যেই দেশে রয়েছেন সেই দেশের যে মোবাইল নম্বরটি ব্যবহার করছেন সেই মোবাইল নম্বরে আপনার অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করতে হবে। এটা ট্রান্সফার করার পদ্ধতি খুবই সহজ, অর্থাৎ মোবাইল নম্বর পরিবর্তনে ক্লিক করে আপনি পরবর্তী নির্দেশনা অনুসারে আসলে এটি ট্রান্সফার করে ফেলতে পারবেন। তবে এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে এই দেশের যে নম্বর রয়েছে বা অন্যান্য যেই দেশে আপনি যাবেন সেই দেশের যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরে আপনার অ্যাকাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে। এতে করে সমস্যা হয়ে যেটা সেটা হচ্ছে আপনি দেশের ভেতরে থেকে যেসব ফিচারগুলো পাইতেন বা ব্যবহার করেছেন তার অনেকগুলো ফিচারই আপনি আসলে এইটাতে ব্যবহার করতে পারবেন না। যেমন মোবাইল রিচার্জ সহ বিভিন্ন লোন সেবা রয়েছে বা অন্যান্য যেসব সেবাগুলো রয়েছে সেসব আপনি ব্যবহার করতে পারবেন না। তো সেসব ব্যবহার করার ক্ষেত্রে আপনি আসলে মোবাইল নম্বর পরিবর্তন করার পর কিন্তু আপনি এই সুবিধাগুলো আসলে পাবেনই না। তবে আপনি যদি ইউএসএসডি কোড চাপার মাধ্যমে আপনি এটি ব্যবহার করেন, আপনার দেশের ভিতরে থেকে যে অ্যাকাউন্টে ব্যবহার করেছেন সেই অ্যাকাউন্টের সবগুলো ফিচারই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ইউএসএসডি কোড চাপার মাধ্যমে। যেমন বিকাশের ক্ষেত্রে *247#, নগদের ক্ষেত্রে হচ্ছে *167#, তারপর হচ্ছে উপায়ের ক্ষেত্রে, রকেটের ক্ষেত্রে *322#, এইভাবে। তো এইভাবে আসলে যখন ক্লিক করবেন তখন কিন্তু আসলে সবগুলো ফিচারই কিন্তু আপনি আসলে পাবেন এবং সেগুলো ব্যবহার করতে পারবেন, তবে অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে একটা ট্রানজ্যাকশন সাকসেসফুল করে দেখাচ্ছি বিকাশের। আমি *247# এটা দিয়ে ডায়াল করলাম। ডায়াল করার পর দেখতে পাচ্ছেন যে সবগুলো ফিচার কিন্তু দেখাচ্ছে, সেন্ড মানি এবং ক্যাশ আউট সহ মোবাইল রিচার্জ সবগুলো ফিচারে কিন্তু দেখাচ্ছে। আমি সেন্ড মানি সাকসেসফুল করে দেখাচ্ছি। তো আমি সেন্ড মানিতে ক্লিক করলাম এবং হচ্ছে মোবাইল নাম্বার দিলাম, অ্যামাউন্ট দিলাম, রেফারেন্স দিলাম এবং হচ্ছে পিন নাম্বার দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার যেই ট্রানজ্যাকশনটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবেই কিন্তু আসলে সাকসেসফুল হয়ে গেছে, সফলভাবে কিন্তু আমি এটা সম্পূর্ণ করতে পেরেছি। তো এইভাবে আসলে আপনি বিকাশ সহ নগদ বা অন্যান্য যেসব অ্যাকাউন্টগুলো রয়েছে সেসব আপনি ব্যবহার করতে পারবেন ইউএসএসডি কোড চাপার মাধ্যমে। তবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন হইতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেমন হইতে পারে সোনালী ব্যাংকের ক্ষেত্রে সোনালী ই ওয়ালেট, এবং হচ্ছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে সেলফিন, এবং ডাচ বাংলার ক্ষেত্রে হচ্ছে নেক্সাস। এগুলো কিন্তু আপনি দেশের ভিতরে যেভাবে ব্যবহার করেছেন সেভাবে কিন্তু আসলে ব্যবহার করতে পারবেন। ওটিপিগুলো যেহেতু আপনার রোমিং সার্ভিস চালু করা রয়েছে, অর্থাৎ আপনার সিমের মধ্যে নেটওয়ার্ক থাকবে, এবং হচ্ছে মেসেজগুলো, ইনকমিং যে মেসেজগুলো রয়েছে সেসব স্বাভাবিকভাবেই দেশের ভিতরে যেভাবে আসতো সেভাবেই কিন্তু আসবে, এবং হচ্ছে ওটিপির যে ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু ফুলফিল হয়ে যাবে এবং আপনি ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আসলে কোন ধরনের কোনো ঝামেলা নাই। শুধুমাত্র মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন না, ইউএসএসডি কোড চাপার মাধ্যমে সবগুলো ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আসলে রোমিং সার্ভিস চালু করতে হয়, এবং আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।